নীল ষষ্ঠীর দিন কিভাবে আমি পুজো করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি, চলো। তো প্রথমে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে চলে এসেছি, আর আগেই এসে চন্দন বেটে নিয়ে থালার মধ্যে ওং লিখে নিলাম। তারপর একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবাদিদেব মহাদেবকে নামিয়ে নিলাম সিংহাসন থেকে। তারপর পঞ্চামৃতটা তৈরি করে নিলাম। পঞ্চামৃত তৈরি করতে নিয়েছি দুধ, দই, গঙ্গা জল, ঘি, মধু, আর তার সাথে নিয়েছি সিদ্ধি পাতা, চিনি আর কালো জিরে। এরপর মহাদেবের সারা শরীরে ভালো করে ঘি মাখিয়ে নিলাম, আর তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিয়েছি। এরপর গঙ্গা জলের মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে গোলাপ জল বানিয়ে নিয়েও স্নান করিয়ে দিলাম, আর তারপর ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে সিংহাসনে তুলে নিয়ে চন্দন করিয়ে দিয়েছি। এদিকে বেলপাতাগুলোতে চন্দনের টিকা দিয়ে রেখেছিলাম, সেখান থেকে 5টা বেলপাতা আমি মহাদেবের মাথায় চাপিয়ে দিলাম, তার সঙ্গে পৈতে ফুল সমস্ত কিছু দিয়ে দিলাম। এরপর এক এক করে কাঁটা, বেল, মোটাযুক্ত আম সমস্ত কিছু দিলাম। সবশেষে আতপ চাল দিলাম, মানে অখণ্ড আতপ চাল। আর এরপর 5 রকমের ফল, মিষ্টি সমস্ত কিছু দিলাম, আর 1 টাকার কয়েন দিয়ে ক্ষমাও চেয়ে নিলাম। এরপর নীল পুজোর ব্রত কথা পড়ে এবং নীল বাতি জ্বালিয়ে পুজো শেষ করলাম।